নমস্কার বন্ধুরা, রুনু কিচেন উইথ ভিলেজ লাইফস্টাইল সকলকে স্বাগত জানাই। আজকে আমরা গ্রামের মানুষ কিভাবে কথা বলি এবং মশারি দিয়ে কিভাবে জাম ধরি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য দেখুন আমি একটা হাতে পেথা নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ব। এবার এই যে পেথা নিয়ে চললাম জাম কুড়োতে। আমি জাম কুড়োবো আর ওরা দাদু যাচ্ছে, দাদুর নাতি যাচ্ছে, ওরা জাম পাড়বে আর মাও যাবে। মা ধারে আরও শাক টাক আছে সেগুলো তুলবে, সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমরা আমাদের বাড়ির পিছন দিকে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। এটা আমাদের যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। গ্রামের রাস্তাগুলো দেখুন একটু কেমন। দাদুর বাড়িতে প্রায় চলে এসেছি। এখানে দেখুন দাদুর বাড়িতে গাছটা দেখাচ্ছে দূর থেকে। গাছটা বেশ ভালো বোঝায়নি, কিন্তু গাছ থেকে গেলে তো গাছটা দেখতে পাওয়া যাবে, মানে গোড়াটা দেখতে পাবো, উপরটা অনেক গাছ ডালপালা আছে, ভালো করে দেখাবে না। এই দেখো চলে এসেছি আমরা। এই বাড়িতে ঢুকবো। দাদু নাতি গল্প করছে। আমি এই যে পেথা নিয়ে দাঁড়িয়ে আছি, এবারে কুড়োবো বলে। ওরা একটা দেখুন তাড়া বেঁধে নিচ্ছে, ওই তাড়া দিয়ে জাম পাড়া হবে। আপনারা এটাকে কে কি বলেন? আমরা আমাদের এখানে আমাদের ভাষায় তাড়া বলে। গাছটা দেখুন গোড়ার থেকে বোঝা যাচ্ছে নি, ধরে দেখাচ্ছে দেখুন জামগুলো দেখতে পাচ্ছেন। কত বড় গাছটা। দাদুকে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যেহেতু এত 85 বছর বয়স হয়েছে, তাও দাদুর এখনো কত শখ, কত গাছপালা লাগাবো, এই করবো ওই করবো সব। তাড়া দিয়ে বেশ পাড়া যাচ্ছিল না বলে ও গাছে উঠছে দেখুন। গাছে উঠে ডাল ধরে তোলাবে। আর উঠিস না, দাদু ভয় লাগছিল। গাছে উঠিস না তো আপনিই পড়ে যাচ্ছে, আমি পেড়ে দিচ্ছি। মশারিটা কই, মশারিটা কইলো দিকে কুড়ো বাগে তো সার কুড়ে আরে। ও ঠিক আছে। দাদু তারপরে একটা মশারি পেতে নিচ্ছে, বলছে মশারির ভিতরে আস্তে আস্তে ও গাছ জ্বলাচ্ছে আর আমি দেখছি। আর দাদু বলছে যা পড়বে মশারির ভিতরে পড়ুক, মশারির থেকে তুই করে নিয়ে নেবে। ও এবারে গাছ দোলানো হয়ে গেছে, এবারে নিচে নেমে গেছে। তারপরে তাড়া দিয়ে দাদু গাছটা দোলাচ্ছে। দেখুন দাদুর ক্ষমতাটা দেখুন আপনারা একটু। দাদুর এত বয়স হয়েছে, বেশি করে দোলা ইচ্ছা যায় না। দাদুর আমাদের এখনো প্রচুর শক্তি, এখনো যে কত কাজ করে দাদু আমাদের সব একটু একটু করে দেখাবো। আর নাতি নাতু সবাইকে মশারিটা আবার কুটিয়েও নেবে দেখাবো। দাদু যেগুলো আবার বাইরে পড়েছিল সেগুলো প্লাস্টিকে করে কুড়িয়ে নিচ্ছে, আর ও মশারিটা গুছিয়ে হাতে নিয়ে নিয়েছে। এবার বাড়ি যাব তার জন্য। এখানে দেখুন আমি সব জামগুলো কুড়িয়ে নিচ্ছি, যেগুলো বাইরে পড়েছিল সেগুলো। আপনারা কে কে জাম নিজেদের গাছ থেকে পেড়ে খান কমেন্ট করে জানাবেন। যা কত জাম পেড়ে কি সুন্দর, কত বড় বড়। এগুলো আমাদের ভাষায় বলে নোড়া জাম, আপনাদের কি বলে? আর ওদিকে দেখুন মা শাক তুলে নিচ্ছে। কি শাক বলেন তো? এগুলো শুশনি শাক আমাদের বলে। তারপরে দাদুর বাড়িতে দেখুন গাঁদাল পাতাও আছে। আমি ভাবছিলাম এই গাঁদাল পাতা নিয়ে যাবো, দিয়ে আবার গাঁদাল পাতাও তুলতে লেগে গেছি। এই যে আমি গাঁদাল পাতা তুলে নিচ্ছি। কি কি তুললে তুমি? এইখানে যে গাঁদাল পাতা তুলছি। আপনাদের কে কি বলে? বা আমাদের না করানি গাঁদাল পাতা বুঝলে, আপনারা কি বলেন? কুন্দ্রি তলটায় এই দাদুর বাড়িতে অনেক কিছু গাছ আছে। এই যে জাম পাড়া হয়ে গেছে, দিয়ে কুড়িয়ে ঘর নিয়ে আসছি রাস্তাতে। এবার বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের যে কী পারলাম আর কি কি আনলাম তুলে। এই যে সব নিয়ে বসে পড়েছি আমি, সব একটা একটা করে ঢালছি। মাও তুলেছে
আর আমিও তো জাম কুড়িয়েছি, গাঁদাল পাতা তুলেছি, আর মা শুশনি শাক তুলেছে, আর কুলেতা পাতা তুলেছে, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা 2 লঙ্কা, তারপরে মায়ের গাছে কুঁদরি, এগুলো সব আমাদের নিজেদের বাড়িতে। না যাচ্ছি। দেখুন কত সব হয়েছে। হ্যাঁ